আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ও বন্দরে আমার আল্লাহ কয় এমন একজন নবী পাঠাইছি যেই নবীর কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ। ওই নবী শুধু নবী বানাই নাই আর নবী হিসাবে পাঠাই নাই, রহমত হিসাবে পাঠিয়েছি। জুড়ে বলেন সুবহান। আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্দরে আমার ও আমার শোষই গ্রামের মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমার আল্লাহ কয় এমন একজন নবী তোমাদের মধ্যে পাঠিয়েছি। শুধু নবী পাঠাই নাই, আমি আল্লাহ রহমত হিসাবে পাঠিয়েছি। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। কেমন রহমতের নবী? শুধু বাংলাদেশের জন্য রহমত না, শুধু লন্ডনের জন্য রহমত না, শুধু ইন্ডিয়ার জন্য রহমত না, শুধু জমিনের জন্য রহমত না, শুধু আসমানের জন্য রহমত না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ যত জায়গার রব। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গার রব তত জায়গার রহমত। আমার রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। নবী যখন রাস্তা দিয়ে হাঁটে আমার নবীর উপরে মেঘমালা ছায়া দেয়। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটে ওয়ালা সাজারুন, গাছগুলা নবীকে সালাম দেয়, ওয়ালা জাবালুন, পাহাড়গুলা আমার নবীকে সালাম দেয়। এ বন্ধুরি কেমন নবীর উম্মত হইলাম, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘমালা ছায়া দেয়। জুড়ে বলেন সুবহান। এ বলেন ওই নবীকে ভালোবাসার দরকার আছে না? এ বন্ধুরি যত আমরা ইবাদত করি না কেন, রাসূলের ভালোবাসা আমার আপনার ভিতরে না থাকলে কোনো কাজে আসবে না। কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, কিন্তু ইমানদার হতে গেলে আরেকটা কিছু লাগবে, আরেকটা জিনিস লাগবে। হুজুর কি জিনিস লাগবে? আমরা তো মুসলমান হয়েছি, কিন্তু ইমানদার হতে গেলে কি লাগবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল ডাক দিয়া কই, আমার কোন উম্মত যদি আমি নবীরে তার নিজের জানের চেয়ে বেশি ভালো না বাসে, তার বাবা থেকে বেশি ভালো না বাসে, তার মা থেকে বেশি ভালো না বাসে, ওয়ান্নাসি আজমাইন, সমস্ত মানুষ থেকে নিজের জানের চেয়ে যদি বেশি ভালো না বাসে, সে কোনোদিন পরিপূর্ণ আশিকে রাসূল মুমিন হতে পারবে না। জুড়ে বলেন সুবহান। নিজের জানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, তাহলে আপনি মুমিন হয়ে যাইবেন। দেখেন একই পরিবার থেকে বাবা জাহান্নামী হয়, একই পরিবার থেকে সন্তান জান্নাতি হয়। কিসের কারণে জানেননি? আমার নবীকে ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ। কইবেন হুজুর কেমনে? আমার নবীর দিনের দাওয়াত দেই, কালিমার দাওয়াত দেই। রহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেই, দিনের দাওয়াত দেই, মানুষে মুসলমান বানায়া পালাই। আমার নবীরে দেখা দেখা ইহুদি বেঈমানগুলা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে দেখা দেখা তারা মুসলমান হয়ে যায়।
আবু জাহেল যেই মাত্র শুনলো মুহাম্মদ রে দেখলে মানুষ মুসলমান হয়ে যায়, আবু জাহেল সারা মক্কা নগরীতে এলান করে দিয়েছে, কেউ যদি মুহাম্মদের সাথে আজকের পর থেকে কথা বলবা, কোন মানুষ যদি কোন ইহুদি যদি মুহাম্মদের সাথে কথা বলো, তাহলে আমার সৈন্য বাহিনীরা যদি দেখতে পাও, তোমরা সাথে সাথে তারে গ্রেফতার করবা। মুহাম্মদের সাথে কথা বলার কারণে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল এলান করে দিয়েছে, মক্কা নগরীতে কোন মানুষ মুহাম্মদের সাথে কথা বলতে পারবে না। আর বয়ে আমার নবীর সাথে কোনো মানুষ কথা কয় না। আমার নবী কয় আল্লাহ গো, ও আল্লাহ, একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, মক্কার কোনো মানুষ আমার সাথে কথা বলে না। সুবহানাল্লাহ বলে, এখন আমি কি করব গো আল্লাহ? আমার আল্লাহ কই বন্ধু গো, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ এমন একটা ঘটনা ঘটাইয়া দিব, যে আবু জাহেলে নিষেধ করেছে আপনি হাবিবের সাথে কোনো মানুষ কথা বলতে পারবে না, আমি আল্লাহ ওই আবু জাহিল্লার ঘরের ভিতরে ঘটনা ঘটাইয়া দিব। সুবহানাল্লাহ বলে, আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যার সাথে থাকে তার কোনো ভয় আসেনি, তার কোনো চিন্তা আসেনি। আমার আল্লাহ বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, হে ঈমানদার, হে মুত্তাকিন, তোমার কোনো ভয় নাই, পৃথিবীর কোনো মানুষ তোমার সাথে না থাকতে পারে গো, আমি আল্লাহ আছি তোমার সাথে। জোরে বলেন সুবহান, আওয়াজ করে ইয়া রাসূলুল্লাহ। একদিন হয়ে গেল মুহাম্মদ নবীর সাথে কেউ কথা বলে না ভয়ের কারণে, না জানে আবু জাহেলের সৈন্য বাহিনী দেইকা পালা, আবু জাহেল দেইকা পালা। 2 দিন হয়ে গেল কেউ কথা বলে না। এ বন্ধুরি, আবু জাহেলের একজন সন্তান ছিল যার নাম ছিল আকরামারে বাবা। ওই আবু জাহেলের সন্তানে আমার নবীরে অনেক ভালোবাসতো। সুবহানাল্লাহ বলেন। 2 দিন যখন হয়ে গেল, 2 দিন যখন হয়ে গেল, কেউ মুহাম্মদ নবীর সাথে কথা বলে না। আবু জাহেলের সন্তান কই বাবা গো, ও বাবা, 2 দিন হয়ে গেল মুহাম্মদ নবীর সাথে কথা বলি না, মনটারে আর মানাইতে পারি নাই গো বাবা। আপনি অর্ডার দিয়েছেন মুহাম্মদ নবীর সাথে যদি কেউ কথা বলে তাহলে তার ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিবেন। বাবা গো, কেউ আর কথা বলেন, আমিও কথা বলতে পারি নাই, কিন্তু আমার মনের মধ্যে অনেক জল্পনা কল্পনা। মুহাম্মদ নবীর সাথে কথা না বললে আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ নবী সাথে আমি কথা বলবো, আমারে আপনি পারমিশন দেন গো বাবা, মুহাম্মদ নবীর সাথে আমি কথা বলবো। যেই মাত্র ওই কথা বললো রে বাবা, যেই মাত্র ওই কথা বললো, আবু জাহেল ডাক দিয়া কই কেউ কথা বলতে পারবে না, তুমি যদি কথা বলো আমার সন্তান হইল কোনো সমস্যা নাই, তোমারে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। আকরামা ডাক দিয়া কই বাবা গো, ফাঁসির মঞ্চে আমি ঝুলতে রাজি, কিন্তু মুহাম্মদের সাথে কথা বলবো। জোরে বলেন সুবহান, আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি নবী গো, তারপরে আমি কথা বলবো। ইন দি মিন টাইমে আমার রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে অতিক্রম করতেছে, আসতেছে। আবু জাহেলের সন্তান কয় আব্বা, তাকাইয়া দেখেন গো বাবা, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাস্তা দিয়ে অতিক্রম করতেছে, অতিক্রম করতেছে। মুহাম্মদ নবীর উপরে মেঘমালা ছায়া দেয়। মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না ও বাবা গো, সাধারণ কোনো মানুষে মেঘমালা কোনোদিন ছায়া দেয় নাই, সাধারণ কোনো মানুষে পাহাড় কোনোদিন সালাম দেয় নাই, সাধারণ মানুষে গাছে কোনোদিন সালাম দেয় নাই। আওয়াজ করে ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ রে দেখলে আমার ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। মুহাম্মদ রে একটা নজর দেখলাম গো বাবা, আমার ভিতরে জ্বালা ঢুইকা গেছে, জ্বালা এ জোড়াই না, জ্বালা জোড়াই না।
জালা জোরাই না, ও জালা জোরাই না রে, ভিতরে লাই গাছে আগুন, ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জালা জোরাই না, ও জালা জোরাই না রে, নবীর প্রেমের জালা জোরাই না, ও জালা জোরাই না রে, একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরি আবু জাহেলের সন্তান আকরামা কই বাবা গো, আমি এখন মুহাম্মদ নবীর সাথে কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। আমার পাশের মঞ্চে ঝুলাইন, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু মুহাম্মদ সাধারণ কোন মানুষ নাই। ইন দি মিন টাইমে আমার নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়া অতিক্রম করে রে বাবা। ওই আকরামা কই, আকরামা ডাক দিয়া কই, আল্লাহু আকবার জোরে বলবেন। আকরামা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী